লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই লক্ষ্মীদি, ও লজ্জা শরমের মাথা সব খেয়ে ফেলো একদম। হ্যাঁ, আশ্চর্য। ওমা, বুঝতে পারছো না বউ কতদিন বাড়ি থাকবে না, এটা ভাইয়ের কি দোষ বলো? তুমি বরং ভুল সময় এসেছো। আমি তোদের মা, হ্যাঁ কি ভাবিস বলতো আমাকে? আশ্চর্য। এই দাঁত না বার করে ধরো। দারচিনি, শ্বাসকষ্ট হলে, কাশি হলে গরম জলে মিশিয়ে খাবি, না হলে গরম চাই দিয়ে খাবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর এতে নারকেল কুড়ি আছে, থেকে থেকেই তো রাতে তোমার খিদে পায়, মুড়িতে মিশিয়ে খেও। তো ইচ্ছে হলে চলেই আসবো। বাবা এমন করছো যেন আমি আকাশে পাড়ি দিচ্ছি। একটা টেনে চড় মারবো না, মুখ ভেঙে দেবো একদম। যাওয়ার আগে কে এভাবে বকে গো? তুই বাজে বাজে অলক্ষণে কথা বলছিস কেন যাওয়ার সময়? ঠিক আছে ঠিক আছে, কান বলছি। শান্তি, অংশিনী, মা একাই খুব টেনশন করছে, তার উপর তুমি এসব বলছো। এবারে দেখবে সত্যি সত্যি মার খেয়ে যাবে। তুমি তো এইখান থেকে এইটুকু ওই বাড়িতে যাচ্ছি গো, ডাকলেই চলে আসবো আমি। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তুই রেডি তো? মানে এখনই আমরা যাবো তো? চিৎকার করছিস কেন তুই? ও তুই কি কাউকে শোনাচ্ছিস, মানে অন্য কাউকে? বলছি জামাই বাবা জীবন, তুমি কি শুধু দিদিকেই খুঁজছিলে নাকি অন্য কাউকে? না, দিদি ভাই কি? দিদি ভাইকে খুঁজছিলে। হ্যাঁ, late তো গুরু করে তো বলছি সব ভালো তো? মানে রাতে ঘুমটুম হচ্ছে নাকি উড়ে গেছে? হ্যাঁ, হবে না কেন, ভালোই হচ্ছে। না না, হচ্ছে না। আরে রাতে ঘুম উড়ে গেছে? না না, হচ্ছে একটু কম হচ্ছে, টেনশন তো। টেনশন না ঠিক আছে, যাকে শোনাচ্ছিলি সে চলে এসছে। কি প্রেম রে তোদের বাবা! সবকটাকে আমি লাইন দিয়ে কান মুলে দেবো কিন্তু। যা যা যা, তোর বৌদিমণি আমার চিন্তা করবে, যা। মিস করবো। আমি বাবা মিস্টেক্স কিছু করব না, আমার একটু অসুবিধা হবে, দোকানের হিসেব টিসেব একটু গন্ডগোল হয়ে যাবে, তো সেইটার জন্য আমার অসুবিধা হবে। কি সেলফিস তুমি গো! তোর থেকে শেখা। বাহ বাহ। এই তোমার কিসের প্রবলেম? আমি আর দেবদাদা মিলে সব রেডি করে দিয়েছি, ঠিক আছে? আর ডেলির হিসেবগুলো ওগুলো আঙ্কেল দেখে দেবে। আচ্ছা হ্যাঁ, তারপর দরকার হলে এখন যে যেখানে আছে সেখান থেকে একসাথে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই মা। আমিও তো হচপচ বুঝি না বাবা, আমার কাজটা কিন্তু হয়ে যেতে হবে। ভীষণ সেলফিশ তুমি গো। আমি বলছি আমি তোমাকে মিস করবো, তুমি দোকানের জিনিসপত্র নিয়ে পড়ে আছো। বলছি দিদি ভাই, যদি কাউকে মিস করিস তাকেও সঙ্গে নিয়ে চল না, মানে আমরা একসাথে সবাই মিলে থাকবো, ভালোই হবে টাইম। তোমার কি মনে হয় যে মা এখন এই বাড়ির কাজকর্ম ফেলে তোমাদের সাথে ওই বাড়িতে গিয়ে থাকবে? ও সত্যি না, মানে এত কাজ, হ্যাঁ মানে এখন তো লক্ষ্মীদি গিয়ে উঠতে পারবে না, তো লক্ষ্মীদির মতো যদি কাউকে নিয়ে যেতে চাস তাহলে। লক্ষ্মীদের মতো কেউ না, দেবো কানটা মুলে। মা বলছি শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়লো। হংসিনী থাকতে থাকতে কথাটা বলে ফেললে ভালো হয়। কি বলো তো? বলছি আমাকে কয়েকদিন আগে 2-3 জন ফোন করেছিল, তারা বলছিল তাদের পুরনো দোকানগুলোকে লক্ষ্মী ভান্ডারে কনভার্ট করবে, আর এই বিষয়ে কিছু কথাও বলতে চাইছিল, আলোচনা করতে চাইছে। হ্যাঁ, এটা তো ভালো ব্যাপার। হ্যাঁ তো ভালো জিনিস তো, মানে আরো এক্সপ্যান্ড করবে। এটার মানে হচ্ছে আমাদের ওই ভিলেজ স্টোর্সের যে মোটিভটা ছিল সেটা তার মানে ফুলফিল হচ্ছে, তাই না? আগেও আরো কিছু জন যোগাযোগ করেছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই বিয়ে চাপের মধ্যে এখন কি এসব ডিল করবো নাকি বিয়েটা মিটে গেলে? না 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 না, একদম না, একদম এটা ডিলে করো না কিন্তু, এক্ষুনি ফোন করো। আর তাছাড়া এটা রেপুটেশনের ব্যাপার, হুট করে ধরো ওনাদের ইচ্ছেটা চেঞ্জ হয়ে গেল, তখন কি করবো? একদম ডিলে করবে না এসব, ফোন করে নাও।
ছোট বৌদি, আমার বিয়ের বেনারসি কিন্তু তোমাকেই কিনতে যেতে হবে। হ্যাঁ রে বাবা, আমি যাবো, নো চিন্তা। আচ্ছা ঠিক আছে, তোদের এই শপিং বাকি সব পরে হবে, ঠিক আছে? হোমসিনী একটা কথা বলছি, নিউ ইয়ারে আপনারা নতুন কয়েকটা লক্ষ্মী ভান্ডার খোলার টার্গেট তো রাখতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো আইডিয়া। মানে এমনিতেই 4 জন আমাদের সাথে দোকান খোলার প্ল্যানিং করছে, তো আমরা ধরো টার্গেট রাখলাম যে আরো 5টা দোকান আমরা খুলবো, আরো 5টা লক্ষ্মী ভান্ডার খুলবো, তাহলে তো আরো আমাদের এক্সপ্যান্ড হবে, তাই না? হ্যাঁ, দারুণ হবে। বিজনেস যত এক্সপ্যান্ড করবে তত ভালো। এত বেশি ভাবিস না তোরা, খুব চাপ পড়বে রে, কে সামলাবে বল? হাম সব হ্যাঁ না, সব সামলে নেব। লক্ষ্মীদি, টার্গেট থাকা তো ভালো, তাহলেই পূরণ হবে, তাই না? যেমন তোমার পূরণ হয়েছে, তাই না? একদম বুলসাই। দিদি ভাই কি বলছিস তুই? না না, এখন এসব করিস না দেবা। হোমসিনী সঙ্গে না থাকলে না আমার খুব টেনশন হয়। ও বাড়িতে পুরোপুরি চলে আসুক, তখন দেখা যাবে। ও, তুমি শুধু তোমার ছোট বৌমাকে বিশ্বাস করো, আর আমরা তো এখানে সবাই বানের জলে ভেসে এসেছি, তাই তো? দিদি ভাই, তোরা সোশ্যাল মিডিয়ায় একটা পেজ করেছিলি না? হ্যাঁ, করেছিলাম তো। তো একটা কাজ কর না, একটা পোস্ট দে সহজ ভাষায় যে নিউ ইয়ারে 5টা নতুন লক্ষ্মী ভান্ডার লঞ্চ হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। আর ওটার পোস্টার ডিজাইনিং এ আমি হেল্প করে দেবো। এই হ্যাঁ, এটা দারুণ আইডিয়া। সত্যি তোমরা শুরু করে দিন না, পাবলিসিটি হতে থাকুক। হ্যাঁ করিস না তো সবেতে। উফ বাবা। আচ্ছা শোনো, বৌমনি আমাকে নিয়ে দোকানে যাবে বলেছিল, আমি বেরোই, হ্যাঁ দেরি হয়ে গেছে। এই এক মিনিট। ও মা, ছোট বৌদি বলছে বেরিয়ে যাবে, লালটুরাই তো এলো না। এই একটা লালটুকে ফোন করতো। তো লালটু এখন এলো না কেন? এসো। মণিমা, এসে গেছি। ওই তো ওই তো মেজো ঠাকুর, এসো 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 এসো। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো। এই তো, মেচকা, এসো এসো এসো। লালটু আয়, লালটু আয়। বসো বসো, এই মেজোকে বসতে দে, বসো এই বসো বসো, বসো বসো। এসো এসো। বসো। ভালো আছে মুচকা? ও মেজো ঠাকুর বউ, এই যে দীপ্ত, আর কদিন পরে আমাদের রিয়ার বড় হতে চলেছে। আমি চিনি তো ওকে। ভালো আছি তুই? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ওই আছি একরকম। তোমরা ভালো থেকো। তোমার বাবা হয়তো আর খারাপ কিছু করবেন না। আমাদের এই মেয়েটাকে সামলে রেখো। অবশ্যই, আমি সম্পূর্ণ চেষ্টা করব। আমার যে কি ভালো লাগছে, আমাদের সেই ছোট্ট রিয়া কত বড় হয়ে গেল। পুরো বিয়ে, এই বাড়িতে যে আর কোনোদিন আমি ফিরতে পারবো সেটাই তো ভাবি। বাবা, তুমি সেই আবার এক কথা বলছো? তোমাকে আসার সময় বললাম না যে পুরনো কথা একদম বলবে না, বাড়িতে এসে পুরনো কথা তুলবেই না একদম। এসব কথা কি আর আমি শখ করে তুলছি রে লালটু? আমি যা করেছি, যা করেছো ব্যাস, সেটার জন্য তো তুমি এতদিন ধরে শাস্তি ভোগ করছো, আর করবেও। বাড়িতে এসে সবার সাথে সময় কাটাও, আনন্দ করো। দেখো রিয়ার বিয়ে, সবাই কত খুশি। আর এইসবের মধ্যে পুরনো কথা বলে একদম মন খারাপ করবে না। লালটু তো একদম ঠিক বলেছে মেজো ঠাকুর, তুমি এবার থেকে ভালো হয়ে থেকো। এই কটা দিনে ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে। দেখো তুমি প্যারোলে এসেছো, ফিরতে তোমাকে হবে। মেজোর কত কষ্ট হবে, তোমার ছেলে মেয়ের কত কষ্ট হবে, আমাদের কত কষ্ট হবে, কিন্তু কিছু তো করার নেই। তাই যে কটা দিন আছো আনন্দ করে থাকো। আর বাড়ির মেয়ের বিয়ে, তুমি বড় কাকা, তোমার কত দায়িত্ব বলো তো। আমি আর কি দায়িত্ব পালন করতে পারলাম বৌদি? পারবে মেচকা। মা, তুমি দেখে নিও, মেচকা এবারে নিজেকে একেবারে বদলে ফেলবে। মেচকা, বলছি তুমি ওষুধ সব ঠিকঠাক করে খাচ্ছিলে তো? হ্যাঁ রে। দিদি ভাই, এবার আমরা এগোই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মিচকা, আমি আসছি, ঠিক আছে? সাবধানে থেকো, আর একদম চিন্তা করবে না, ঠিক আছে? আমরা সবাই আছি। আমি জানি
তোমরা সবাই আমার সাথে আছো। ভাই ওদিক কর। লক্ষ্মীদি আসছি, হ্যাঁ দিদিভাইকে নিয়ে গেলাম। যাচ্ছি। যাই বলতে নেই মা, বলো আসি। শোনো, ওষুধ ঠিক করে খাবে, ঠান্ডা লাগাবে না, কেমন? আর দুবেলা মনে করে ফোন করবে, কেমন? দেখ, তোকে বলছি ঠান্ডা লাগাবে না, আমি নিজেই খাচ্ছি। শোনো, তুমি আমাকে ভুলে গেলেও না, আমি যেখানেই থাকি আমি তোমাকে কখনো ভুলবো না। সাবধানে যাও 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 যাও, বৌমনি চিন্তা করবে, যাও। টাটা 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 টাটা। এই হংসিনী, বাড়ি গিয়ে আবার আমার ভাইকে ভুলে যাও না কিন্তু। টাটা সবাই। এলাম, টাটা। টাটা, সাবধানে যাও। কি হলো রে? কিচ্ছু হয়নি রে বাবা, বসে যা একটু। আরে না না, কিছু হয়নি, গেলাম, টাটা। কি হয়েছে? বৌমনি, দাদা ভাই, কই? এই দেখো, তোমাদের গেস্টকে নিয়ে এসেছি। এই গেস্ট মানেটা কি রে? হ্যাঁ, একদমই ঠিক কথা। আবার গেস্ট কি? যার বাড়ি তাকে নাকি গেস্ট বলছে। আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি। এর জন্যই তো এসেছি। চুপ করো। চিনি, তোর বৌমনি তোর ঘরটা দেখবি কি সুন্দর করে সাজিয়েছে তুই আসছিস বলে। আমার ঘর সুন্দর করে সাজানোর কি আছে? আমার তো সাজানোই ছিল। হ্যাঁ, চাটি পুতুল দিয়ে ভরা ছিল ঘরটা। বরকে নিয়ে ওই ঘরে থাকতিস? নিজেদের যখন বাচ্চা হবে পুতুলগুলো পেরে দেবো, আবার সাজাবি ঘর। মানে ভালো লাগে নাকি? বস বস। আর হিরো এমনিও আসবে না। আসবে না মানে? এ কি? আমরা তো ভাবছিলাম দুলালো এসে কদিন থাকবে। তোরা তো বিয়ের পরে সেভাবে এসে থাকিসও নি। কোনো মানে হয়? অপর আমাদেরই ভুল, জানো তো, আমাদের ফোন করা উচিত ছিল দুলালকে। নো প্রবলেম, আমি এক্ষুনি দুলালকে একটা ফোন করে নিচ্ছি, তাহলেই তো হয়ে গেল। আরে না, দাঁড়াও, ওর শুটিং থাকবে, এমনিও সময় পাবে না। ঠিক আছে, শুটের পরে এখানে চলে আসবে, দরকার হলে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুলালদা এসে গেলে মজাই হবে। অবশ্য ওদের দুজনের যে প্রেম, মানে দুলালদা যদি এখানে চলে আসে তাহলে আমার বিয়ের কাজ আর কিছু হবে না। মানে দিদিভাই তো দুলালদাকে নিয়েই বিজি থাকবে, তাই না? দাঁড়া 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 দাঁড়া, কি? বেশি পাকা সত্যিই তো। নেই, দিদি ভাই আর দুলালদা না থাকলে তোর বিয়েটা হতো না, বুঝেছিস? হয়েছে। চিনি, তুই এসেছিস ভালোই হয়েছে। আমাদের কলকাতা রিটেলের অ্যাব্রড সেকশনটা নিয়ে তোর সাথে কিছু কথা ছিল। এই একদম না, অপর আমি তো বারণ করে দিচ্ছি। চিনি এখানে মোটেই বিজনেস নিয়ে ডিসকাস করতে আসেনি। আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। বিয়ের কত লিস্ট করতে হয় বলো তো, কত শপিং করা বাকি। একদম কোনো বিজনেসের কথা হবে না এই কদিন। তোমার সবার আগে এটাই মনে পড়ে, তাই তো? ও তাই তো, ঠিক আছে, বেনারসি ছাড়া বিয়ে হবে। বর কি পরে বিয়ে করতে বসবে বলো তুমি? যাবো না তাহলে শপিং এ, ফাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভুল হয়েছে আমার। যত ইচ্ছে আপনারা শপিং করুন, কেউ আটকাবে না, ঠিক আছে? হ্যাঁ দাদা ভাই, তুই এটা বৌমনির উপরই ছেড়ে দে, নইলে কিন্তু একদম ক্লিন বোল্ড হয়ে যাবি। তুই একদম ঠিক বলেছিস, আমি আর এইসবের মধ্যে নেই। আমি আর বাবা বরং কেটারিংটা দেখি, আর এদিক ওদিক যা আছে এইসবের মধ্যে আমি আর নেই বাবা। বাঁচা গেল, ভেরি গুড, থ্যাংক ইউ। অনেকদিন পরে মনে হচ্ছে এটা সেই বাড়িটা যেখানে আমার ছোটবেলাটা কেটেছিল। মা চলে যাওয়ার পরে বৌমনি যখন আসলো, তারপরে ঠিক এরকম আনন্দ হতো না বল ভাই? দাদা ভাই প্লিজ, দাদা ভাই আমার বিশ্বাসটা ভাঙিস না। আমি কিন্তু তোকে বিশ্বাস করেছি।
তুই বদলে গেছিস বলেই কিন্তু এত কিছু সম্ভব হচ্ছে। আর প্লিজ বাপিকেও বোঝাস। দেখ, বিজনেস রাইভালরি চিরকাল থাকবে, বাট এই হেলদি রিলেশনশিপগুলো যেন নষ্ট না হয়। তুই চিন্তা করিস না, এরপর থেকে তোর সাথে সবকিছু ভালোই হবে। এক্সট্রিমলি সরি, আমার একটা মিটিং আছে, তাই আমার বেরোতেই হবে। ফিরে এসে জমি আড্ডা দেবো। সোনিয়া, আমার ওয়ালেটটা দেবে? নিজে নিয়ে নাও, ঘরের ড্রেসিং টেবিলের উপর আছে। শোনো, কয়েকদিন একদম আমায় জ্বালাবে না, আই এম ভেরি বিজি। চিনির সঙ্গে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আড্ডা মারো তোমরা। এই চিনি, কিছু খাবি? না না না, আমি বস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নমস্কারের লিস্টটা করে ফেলি বরঞ্চ। মানে আমাদের বাড়ি থেকে তোদের বাড়িতে গিফট হিসেবে যা যা যাবে, কার কি পছন্দ তুই তো বেটার বলতে পারবি। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তোমরা বসো, আমি লাগেজটা ঘরে রেখে আসি। আর তোমরা কেউ কফি খাবে? ইয়েস। ও, দুজনেই? নো ওয়ারিজ, শেফ দীপ্ত এট ইউর সার্ভিস। ও, নিয়ে আসছি। দেখ করে কত ভালো কফি বানাস। বাড়ি যথেষ্ট ভালো, বাড়ি নিয়ে আসছি, দাঁড়াও। কতদিন পর তোকে পেলাম বলতো, আমি সত্যি তোকে খুব মিস করি রে। আমিও তোমাকে ভীষণ মিস করেছি বৌমনি। তবে কষ্ট হয়নি, কারণ ওই বাড়িতে এত লোকজন, সারাক্ষণ বাড়িটা এত জমজমাট হয়ে থাকে না, বুঝতে পারিনি কখনো। এই দীপ্ত আর রিয়ার ব্যাপারটা তুই জানতিস আগে থেকে? না না বাবা, দুজনে ভীষণ সুপার উস্তাদ। তবে হ্যাঁ, আমি আন্দাজ করতে পেরেছিলাম, বাকি ওই সাংঘাতিকেরা তো। হ্যাঁ, অবশ্য কাকে বলছি, তুমিও কিছু কম যাও না। অবভিয়াসলি, আসলে আমারই তো ভাই না। এসে গেছে, এসে গেছে গরম গরম কফি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আর খাতা পেন, তোমরা নিশ্চয়ই এতক্ষণ কিচ্ছু নোট করোনি, কাজে গইনি তো? একটা থ্যাংক ইউ। নিজের বিয়ে বলে সব দিকে নজর ওর, দেখো। এমনি রেসপন্সিবল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, চিয়ার্স টু দীপ্ত এন্ড রিয়া। চিয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভালো হচ্ছে রে কফিটা, থ্যাংক ইউ। বড় হয়ে গেছে, বিয়ে হচ্ছে না? আচ্ছা শোন শোন, এবার কাজের কথা আসা যাক। আগে কাকে কি দেবো সেই লিস্টটা করে ফেলি। হ্যাঁ, প্রথমেই হচ্ছে ধর লক্ষ্মীদি আর আঙ্কেল, এটা তো ঠিক আছে সেট। তারপর বল। তারপরে মেচকা মেজো কাকি, তারপরে ছোটকা ছোট কাকি। এই ছোট ভাই খুব সাজতে ভালোবাসেন তাই না? শোন, তাহলে ওনার জন্য খুব গর্জিয়াস কিছু একটা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে ম্যাচিং কসমেটিক্স, অর্নামেন্টস। ভুলে যাস না কিন্তু, লিখে রাখছি যদিও। ওগুলোতেই খুশি হবে। হ্যাঁ, সোনালি। দিদি ভাই, বমনি বলছি, বলে ফেলো। বলছি আমি তো দেখতেই পাচ্ছিস কত রেসপন্সিবল, তো আমার কিছু একটা মানে ইন্টারেস্টিং কাজ দে না, বোর হচ্ছি তো। এই তুই তো সব থেকে ইন্টারেস্টিং কাজটা করে ফেলেছিস, ইনফ্যাক্ট সব থেকে কঠিন কাজটা। এই আমাদের বৌমা বাচ্চা। এরপরে টোপর মাথায় দিয়ে মণ্ডপে বসে যাবে, আর তোমার কোনো কাজ নেই শোনা, ঘরে যাওয়ার কোনো কাজ নেই তোমার এখানে। যাও যাও যাও। এক্স্যাক্টলি। চাই তুই তো এমনি ফোন নিয়ে বিজি রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা মন দিয়ে করো। হ্যাঁ, বাবা যা। বল বল, তারপর বল। হ্যাঁ, এই কি দেখছো তুমি? ভাবছি
যে মেয়ে সকাল 11টা-12টার আগে ঘুম থেকেই উঠতো না, পছন্দের খাবার না হলে ব্রেকফাস্ট মুখে তুলতো না, সে আজকে কিরকম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে, কত দায়িত্ব নিয়ে সব কাজ করতে পারছে। আই এম সো হ্যাপি ফর ইউ চিনি। ওই একটু আর কি। না রে চিনি, আমি জানিস তো, মানে এটা আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষের, ছেলে হোক বা মেয়ে হোক, বাইরের কাজও যেরকম শেখা উচিত, সংসার করতেও শেখা উচিত। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আর আই এম শিওর আজকে যদি মা বেঁচে থাকতেন, মাও এটা দেখে খুব খুশি হতেন যে তুই ইকুয়ালি পারদর্শী, ঘরের বাইরে ঘরের ভেতরে। মা যে নেই সেই অভাবটা লক্ষ্মীদি তো জীবনে পূরণ করে দিয়েছে চিনি। এটা সত্যি, লক্ষ্মীদি না থাকলে আমি কিচ্ছু সামলাতে পারতাম না গো। আমার না প্রথম দিকে ভীষণ ভয় লাগতো জানো তো, যে এত বড় একটা পরিবার, এত লোকজন, সবার তো বিভিন্ন রকমের পছন্দ অপছন্দ সব কিছু রয়েছে, কিন্তু লক্ষ্মীদি না আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে জানো তো নিজের হাতে। লক্ষ্মীদি থেকে আমি অনেক কিছু শিখেছি। এই জানো বৌমনি, আগের দিন দাদা ভাই না আমার থেকে সেকেন্ড হ্যান্ড চা নিজে থেকে চেয়ে খেয়েছে। আমি এখন বুঝেছি জানো তো যে সংসারে সব কিছু ভালো হয় না, ভালো খারাপ সবটা মিলিয়ে থাকে, কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়। এরমই থাকবি চিনি, কোনোদিনও চেঞ্জ হবি না। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। সত্যি রে, খুব ভালো লাগছে আমার তোকে দেখে। এরমই আনন্দে থাকবি, খুশিতে থাকবি, কেমন? চ চ, অনেক হয়েছে, লিস্টটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো তো চিনি থাকবেই, ভালো ওকে আমি রাখবো, একদম শান্তির ঘুম ঘুমোবে চিনি।